ঘরে বসে আপনি আপনার ওয়ার্ক পারমিট চেক করতে পারবেন। চলুন তাহলে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ফয়সাল ক্রোয়েশিয়া থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি পিছনে কয়েকটা ভিডিওতে হয়তো বলেছি যে ক্রোয়েশিয়ার ভিসা আপাতত হচ্ছে না বাংলাদেশিদের জন্য। তো আমার কথাটা কে কতটুকু বিশ্বাস করেছেন বা এটা আসল তথ্য কে কতটুকু জানেন আমি জানি না। তবে আচ্ছা, প্রথমে বলে দিচ্ছি যে দয়া করে আমাকে কেউ কোনো এজেন্ট বা দালাল চক্রের সাথে জড়িত এমন কিছু ভাববেন না। আমি এরকম কোনো কিছু কাজের সাথে জড়িত না বা করিও না, ইনশাল্লাহ করবও না। আমি আপনাদেরকে তথ্যগুলো দেওয়ার কারণ একটাই হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যাতে সত্য তথ্যটা জানতে পারেন। তো আপনাদেরকে আজকে ঘরে বসে কিভাবে আপনার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট চেক করবেন চলুন তাহলে শিখিয়ে দিচ্ছি। আমার এখানে একটা পারমিট দেখতে পাচ্ছেন। এটাতে কোম্পানির নাম, কোম্পানির ঠিকানা, কোম্পানির ওনার এবং কোম্পানির মেল, ওয়াইবি সব কিছুই হাইড করা আছে, যেটা দিয়ে আপনি কখনই পারমিটের আসল তথ্য আপনি বের করতে পারবেন না। তো আসল তথ্য বের করার জন্য হলে আপনাকে একটা ফ্রেশ ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা ওয়ার্ক পারমিট, একদম ফ্রেশ, যেটাতে কোনো ধরনের কোনো কিছু হাইড করা নেই। তো এই ধরনের পারমিট যদি আপনার কাছে থাকে আপনারা অবশ্যই সেটা অনলাইনে চেক করতে পারবেন। এটা আপনার এজেন্ট আপনাকে কখনো দেবে কিনা আমি জানি না। যদি আপনার পরিচিত কেউ থাকে তাহলে আপনাকে অবশ্যই দেবে। তো ফ্রেশ ওয়ার্ক পারমিটটা আপনি কীভাবে চেক করবেন তাহলে শিখিয়ে দিচ্ছি চলুন। তাহলে প্রথমেই ঢুকে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। এখানে গিয়ে আপনি উপরে সার্চ করবেন, যেমন আপনাদেরকে আমি প্রথম দেখাচ্ছি। আমার এখানে একটা ভালো নামি দামি রেস্টুরেন্ট আছে, সেটাতে প্রথমে আমি সার্চ করে দেখাচ্ছি। যেমন আমফোরা ডি। আচ্ছা, এটাতে যে কোম্পানি ওয়াল সার্চ করার পরে এখানে দেখেন কোম্পানি অ্যাক্টিভ আছে, কোম্পানির ব্যাট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এস্টাবলিশড 5/9/2007 থেকে কোম্পানিটা চলতেছে। এখানে যে দেখেন কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার, কোম্পানির ডিটেলস সব কিছু দেওয়া আছে। এবং কে যে দেখেন কোম্পানি গ্রেড খুবই ভালো মানের একটা গ্রেড, বিবিবি প্লাস। এখানে বিবিবি প্লাস, এখানে দেখেন এই যে এখানে সুন্দর করে রেটিংও দেওয়া আছে। তো এই জিনিসগুলো হয় কি, যে আপনার কোম্পানি যদি গ্রেড ভালো থাকে, কোম্পানির রেপুটেশন ভালো থাকে, সেক্ষেত্রে কোম্পানির যদি পারমিট হয়, যদি ভিসা চালু থাকে, তাহলে সেক্ষেত্রে খুব অল্প সময় এবং কি মানে কোনো টেনশন হয় না, অটোমেটিকলি ভিসা হয়ে যায়। আচ্ছা, তারপর এই যে নিচে যেতে থাকবেন, এইখানে সব কিছু এই যে ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, এখানে যা দেখেন কন্ট্যাক্টস লিখা আছে, টেলিফোন নাম্বার, ইমেল, ওয়েব সব কিছু এখানে দেওয়া আছে। অনার নিকোলা, ডিরেক্টর নিকোলা, এখানে সব কিছু দেওয়া আছে। আপনি চাইলে ফাইন্যান্সিয়াল সামারি যেটা, সেটাও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে দেওয়া আছে টোটাল ইনকাম, কত সালে কত টাকা ইনকাম হয়েছে, এখানে সব ডিটেলস দেওয়া আছে। তারপরে আপনি আরেকটু নিচে গেলে এই যে এখানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট যেটা, সেটাও দেওয়া আছে। আচ্ছা, তো আপনি যখনই এরকম কোম্পানি ওয়ালে সার্চ করবেন, কোম্পানি ওয়ালে সার্চ করার পরে আপনি আপনার এখানে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। তো এটা গেল আপনার একটা, যদি এই জিনিসগুলো আপনার পারমিটে যদি হাইড করে না থাকে, তাহলে আপনি খুব সহজেই এরকম চেক করতে পারবেন। আপনি চাইলে এখানে যে কোম্পানির এই যে কোম্পানির এখানে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে ফোন করে বা ওদের এই নাম্বারগুলো সবসময় হোয়াটসঅ্যাপ থাকে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে নক করেও কথা বলতে পারবেন। এবং কি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করলেও ওরা, যদি আপনি মানে সেটা যদি অরিজিনাল পারমিট হয়, সেটা অবশ্যই ওরা আপনাকে রিপ্লাই করবে। আচ্ছা, গেল এখন এটা। আপনাদেরকে আরেকটা কোম্পানি আমি আপনাকে দেখাচ্ছি। এই যে যেমন এখানে লেখা আছে এই যে ইসমেজিস, এটা আরেকটা রেস্টুরেন্ট। ইসমেজিস এটা একটা রেস্টুরেন্ট, আমার পরিচিত রেস্টুরেন্ট, এখানে ক্রোয়েশিয়ান মালিক। তো আমি সেটাতে এখন সার্চ করলাম। তো এই যে দেখেন এই যে ইসমেজিস, এই যে ইসমেজিস রেস্টুরেন্টের ছবিটা আপনাদেরকে দেখালাম। তো এখানে যখন আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে যে ইসমেজিস কোম্পানি ওয়াল যেটা আরকি, এটাতে প্রেস করবেন। এটাতে প্রেস করার পরে এই যে দেখেন খুব সুন্দর করে, ও আমার পরিচিত, নাম হচ্ছে জোসেফ বিলিস। তো এখানে দেখেন এই যে কোম্পানি অ্যাক্টিভ আছে, ব্যাট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এস্টাবলিশড 5/6/2024, মানে খুব বেশি আগের না, আমি আসার কিছুদিন আগে থেকে কোম্পানিটা চালু হইছে। তো এখানে দেখেন এই যে কোম্পানির ডিসক্রিপশনে এখানে কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির মালিকের নাম, ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, এই যে
কোম্পানির গ্রেড যেটা, এই যে এখানে কোম্পানির গ্রেড মানে কোনো গ্রেড নেই। এটাতে যদি আপনার পারমিট বেরো হয়, এটা একমাত্র আল্লাহ চাইলে আপনার ভিসা হবে, তাছাড়া ভিসা হওয়ার কোনো চান্স নেই। আপনি জমা দিলেই এটা সাথে সাথে রিজেক্ট করে দিবে, কারণ এই কোম্পানির ঠিকমতো ব্যাড ট্যাক্স কোনো কিছুই দেওয়া হয় না। তো যেসব কোম্পানি থেকে ব্যাড ট্যাক্স ঠিকমতো দেওয়া না হয় সেটা কখনোই ভিসা হবে না। এটা 100% গ্যারান্টি আমি আপনাদেরকে দিয়ে দিলাম। যদি আল্লাহ চায় তাহলে হতেও পারে। আচ্ছা, এই যে অ্যাকাউন্টস ব্লক নাই, ট্যাক্স ব্যাড, নো ট্যাক্স কিছুই নেই, এটা রাখি। এই জন্য কোম্পানির ডিটেলস এখানে দেওয়া নেই। এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে, এই যে ওনার বিলিস ইউসিফ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখেন কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেওয়া আছে। তো এইসব কোম্পানিগুলোতে আপনি যদি মানে ভিসার জন্য পারমিট নিয়ে যদি আপনি কোম্পানির এম্বাসিতে ফাইল জমা দেন, এগুলো ভিসা আপনার কখনোই হবে না। যদি আল্লাহ স্বয়ং চায় তাহলে হতে পারে। এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা যখন পারমিটটা আপনারা পাবেন, পারমিটটা পেলেই সাথে সাথে ফাইল জমা করেন না। পারমিটটা পেলে অবশ্যই আপনারা সেটা কোম্পানি ওয়ালে বা গুগলে গিয়ে সে কোম্পানির ডিটেলস চেক করবেন, তারপর আপনারা জমা দিবেন। আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন। আর যদি আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি আপনাদেরকে সব তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।